Dear viewers, learners, and the persons who are interested to learn about the use of all, today I am going to describe about all, how to use all in a sentence. We know all is a pronoun. For giving you the clear explanation of using all, I am describing it in Bangla. Now I am starting. Okay. Use of all. All আমি প্রথমেই ব্যাখ্যা করলাম যে all একটা প্রোনাউন। সেন্টেন্সে সাধারণত all যখন ব্যবহার করা হয় তখন প্রোনাউন all প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানে all বলতে সকলেই। all have joined the meeting. All have joined the meeting. এই সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে all প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এর সাধারণত all সবসময় প্লুরাল হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে। ইন জেনারেল সেন্টেন্সগুলোতে আমরা সাধারণত অলকে প্লুরাল হিসেবেই ব্যবহার করব, কিন্তু এই all কোনো এক জায়গায় গিয়ে কোথায় কোথায় all এক বচন হয় সে সম্পর্কে আমি আলোচনা করছি। All is well that ends well. In this sentence, all is singular. এই বাক্যে অলটাকে সিঙ্গুলার হিসেবে দেখানো হয় এবং এইটাই সঠিক বাক্য। এখন তাহলে প্রশ্ন হচ্ছে অল কেন এখানে বহুবচন হওয়া সত্ত্বেও এক বচন হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমরা সাধারণত যখন অলটাকে প্রবাদ বাক্যে ব্যবহার হতে দেখি সেক্ষেত্রে আমরা অল সিঙ্গুলার হিসাবে ব্যবহার হতে দেখি। সিঙ্গুলার নাম্বার। এই সেন্টেন্সটিতে অল যেহেতু সিঙ্গুলার তাই এখানে all is well that ends well। এবং এখানেও একটা মজার বিষয়, ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে। তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করা হয় তখনই যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে এখানে অল সাবজেক্ট, এখানে দুটো ক্লোজ, দ্যাটের পূর্বে একটা ক্লোজ, দ্যাটের পরের অংশে একটা ক্লোজ। এই দ্যাট এখানে কনজাংশন এবং সেই সাথে সাবজেক্টেরও কাজ করছে। তাহলে এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এটি একটি প্রবাদ বাক্য। আমরা এটার সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা যখন বাক্যে সাধারণত দেখি তখন থাকে এইভাবে all's well। এখানে একটা কমা দেওয়া থাকে। এর অর্থ হচ্ছে all is well, all's well, all is well that ends well। তাহলে বোঝা যাচ্ছে প্রবাদ বাক্যের ক্ষেত্রে all সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়, আর প্রবাদ বাক্য ছাড়া বাকি সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা বা স্বাভাবিক বাক্যে অল আমরা প্লুরাল নাম্বার হিসাবে ব্যবহার করে থাকি। অল হ্যাভ
come to visit us. All have done the work, not all has. All have done the work, সবাই কাজটি করেছে। All are coming here, সবাই এখানে আসছে। কিন্তু এই বাক্যটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল যেহেতু এখানে প্রবাদ বাক্য, সুতরাং এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এক বচন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। শুধু এই বাক্যটিই নয়, আমরা আরও কিছু বাক্য দেখি। এটা একটা কমন বাক্য, অল দ্যাট glitters is not gold. এর অর্থ হচ্ছে চকচক করলেই শোনা হয় না। তাহলে অল দ্যাট গ্লিটার্স, এখানে অল সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে, এক বচন। যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাই এই কনজাংশন দ্যাট, এই কনজাংশনটার পরে এখানে ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে, গ্লিটার্স। যদি অল এখানে আমরা বহু বচন ধরতাম বা অলকে যদি ইন জেনারেল বাক্যের মতো আমরা প্লুরাল নাম্বার মনে করতাম বা মনে করি, তাহলে আমাদের লিখতে হইতো অল দ্যাট গ্লিটার, নট গ্লিটার্স। যেহেতু এটি প্রবাদ বাক্য, তাই অল এখানে এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে কনজাংশন দ্যাট এবং গ্লিটার্স ভার্ব। গ্লিটার অর্থ হচ্ছে চকচক করা। এরপরেও দেখা যাচ্ছে ইজ। এটা অনেকেই কনফিউজড হয়ে যায় যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড নাকি আর নট গোল্ড। তো কখনোই আর নট গোল্ড হবে না। কেন? যে এটা একটি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ নট গোল্ড। তাহলে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা পরবর্তীতে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা হবে। তবে আপাতত আমি অল ইন জেনারেল বাক্যে সাধারণত অল বহুবচন, আর প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। ঠিক অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে আমি জিনিসটার অবতারণা করলাম, কারণ মোস্ট অফ দ্য টাইমস স্টুডেন্টস ফিল কনফিউশন। সো এই কনফিউশনটা দূর করার জন্য যে অল প্রবাদ বাক্যের ক্ষেত্রে সর্বদাই সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়, তাই আর একটি উদাহরণ দেখি। All covets all lusts. এটিও একটা প্রবাদ বাক্য। অল কভেটস অল লস্টস। এই যেখানে অল সাবজেক্ট, যেহেতু এটা সাবজেক্ট অল প্রবাদ বাক্য, সাবজেক্ট এখানে অল সিঙ্গুলার নাম্বার, তাই কভেটসের সঙ্গে এখানে এস যোগ করা হয়েছে। আবার অল লস্টস, এখানেও এস যোগ করা হয়েছে। অল কভেটস অল লস্টস। এর অর্থ হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। So we learned all is singular all the time in a proverb, and usually all is plural number in general sentence. In general sentences we use all as a plural number
And in proverb we can see that all is used as a singular number. So we must remember this. Thank you all.